আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি যে মাছ রান্না করব, কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। এই তেলটা গরম হয়েছে, মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ভাজা নিব, কারণ ওই যে অনেক ভিজে কিছুদিন ছিল, এই জন্য। মাছগুলো ভাজা হোক। এই যে মাছগুলো এখন উল্টাই দিব, কারণ এক পিঠ ভাজা হয়েছে। যেহেতু আমি রান্না করব, অত বেশি ভাজবো না। এই যে তারপরেও একটু ভাজা নিলাম। অনেক দিনের ফ্রিজের মাছ, মাও পাঠাইছে, আমিও কয়দিন রাখলাম ফ্রিজে, এই জন্য। এই যে মাছগুলো এখন উঠাই ফেলবো। মাছগুলো ভাজা হয়েছে, এই যে দুই সাইডে সুন্দর ভাজা হয়েছে। এই যে একটু তেল দিয়ে দেই অল্প। মাছ ভাজা যে মাছ ভাজছে ওটার ভিতরে তরকারি বসাইতেছি। এই যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা একটু ভাজা নিচ্ছি। এই যে এখন একটু পানি দিয়ে দিব এটা কষানোর জন্য। আমি কিন্তু আজকে অন্য কোনো মশলা দিব না, আজকে শুধু হলুদ আর মরিচ দিব। আর আমার একটু শাক বাটা আছে, ওইটা দিয়ে দিব আজকে। তো কচুর মুখে এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু বেশি দিলাম, কারণ কচুর মুখে তরকারি। আর এখন দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়া। আর কিছুই দিব না, নামানোর আগে শাক বাটাটা দিয়ে দিব। মশলাটা যেরকম হয়েছে, এখন আমি কচুর মুখিগুলো দিয়ে দিলাম। আমি একটু হালকা ভাপ দিয়ে নিচ্ছি। এই যে আপনারা চাইলে আজকে এমনিও দিতে পারেন, অনেকে এমনিও খায়, কিন্তু আমি ওই যে আমার শাশুড়ি থেকে রান্না শিখছি, বললামই, মার থেকে শিখি নাই। মা তো রান্না করছে, দেখিও নাই কখনো। এই যে তরকারিটা একটু পানি দিয়ে দেই, একটু কষানো হোক। এই যে এখন ঢাইকা দিব। এই যে তরকারিটা কষানো হয়েছে। এই যে এখন আমি কিছুটা ঝোল দিয়ে দিব। এই যে মাছগুলো দিয়ে দিতেছি। এই যে মাছগুলো দিয়ে দিলাম, আমি একটু ঢাইকা দিব। এই যে ঢাইকা দেই, আর একটু হোক। এই যে আমার তরকারিটা হয়ে আসছে প্রায়। এখন আমি এই যে একটু শাক বাটা দিয়ে দিব। আমি একটা ভিডিওতে এর আগে দেখাইছি, এটা আমাদের গ্রামের যে খাবারে যে সবটা দিব না, একটা তরকারি দিব, এই জন্য অর্ধেকগুলো রেখে দিলাম। আর এখন এই যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব, কারণ তরকারিটা প্রায় হয়েই আসছে। আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে। এই যে আমার তরকারি হয়ে গেছে। এখন তরকারিটা আমি নামাই ফেলবো। এই যে দেখেন, এই যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।